নমস্কার বন্ধুরা, রান্নাঘরে অঞ্জনা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা কে কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে চলুন, আপনারা এই রেসিপিটা দেখলে অবাক হয়ে যাবেন। তো এই রেসিপি লাউয়ের খোসা দিয়ে আমি এক দুর্দান্ত রেসিপি বানিয়ে নিয়েছি। আপনারা মিস করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তবে এখানে চলুন আমি কিভাবে রান্নাটা করে নিচ্ছি শুরু করা যাক। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে নিলাম, 1 কাপ জল দিয়ে নিলাম। এখানে লাউয়ের খোসা আমি লম্বাভাবে ছুলে নিয়েছি। তো অবাক হয়ে যাবেন, কেন আপনারা এতদিন ফেলে দিয়েছেন সেই ভেবে অবাক হবেন। এবার আমি ফ্রাই প্যানের মধ্যে এই খোসাগুলো দিয়ে নিলাম। জাস্ট হালকা ভাপটা দিয়ে নেব। সামান্য 1 চিমটে নুনও দিয়ে নিয়েছি। তো ভাপ দেওয়া হয়ে গেছে, কালারটা পরিবর্তন হয়ে গেছে। এবার আমি ছেঁকে তুলে নিলাম। তুলে নিয়ে এবার এই যে লম্বা পুরো লম্বাটাই থাকবে, কিন্তু এবার ওই যে রোল স্প্রিংয়ের মতো রোল করে নেব। রোল করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন পুরো রোলটা হয়েছে। রোল করে নিয়ে আমি টুথপিক কাঠি নিয়ে নিয়েছি। এবার এই কাঠি নিয়ে ঠিক নিয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত বরাবর নিয়ে নিলাম। পুরো রিংয়ের মতো হয়ে গেল। এবার আমার পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে রিংগুলো দেখতে। তো এবার আমি নিয়ে নেব, এখানে নিয়ে নিলাম ময়দা আর কর্নফ্লাওয়ার। এবার পরিমাণ অনুযায়ী যতটা পরিমাণ আছে, এবার হলুদ 1 চামচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে নিলাম লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা বেশ একটু ঝাল ঝাল হবে, ভালো লাগবে। এবার এর মধ্যে নুন নিয়ে নিয়েছি, মাখিয়ে নিলাম শুকনো। এবার এখানে আমি বাটিতে 2টো ডিম নিয়ে নিলাম, ডিমটা ফাটিয়ে নিয়েছি। এবার ওই মশলাটায় আবারও শুকনো দিয়ে নিলাম। এবার বেশ করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এদিকে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে নিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন ঠান্ডা পড়ে গেছে, বাজারে বেশ ছোট ছোট কচি কচি লাউ পাওয়া যাবে। এই খোসাগুলো বাদ দেওয়া যাবে না, বেশ নরম খোসাগুলো দিয়ে এইভাবে রান্না করে নিলে বেশ ভালো লাগবে বিকালের চায়ের সাথে। দারুণ লাগবে খেতে, ছোট বড় সবার ভালো লাগবে। এবার আমি একটা একটা করে ফ্রাই প্যানে দিয়ে নিলাম। আগে আমি ডিমের ঘোলটার সাথে মিশিয়ে 1 কোট করে দিয়ে 2 কোটে আমি তেলের সাথে দিয়ে নিলাম। এবার উল্টে পাল্টে ভেজে নিলাম। তো কি বন্ধুদের কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো লাগলে ফিডব্যাক দিতে ভুলবেন না, পুরো ভিডিওটা দেখবেন। আর কোনো দিন লাউয়ের খোসা ফেলবেন না, বেটে তো খাওয়াই যায়। তো আমি এইভাবে একবার ট্রাই করে দেখলাম, দেখি তো কেমন লাগে। কি বন্ধুদের ভালো লাগলো? ভালো লাগলে অতি অবশ্য একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখবেন। কি ভুল বললাম? দেখুন কেমন লাগছে, কালারটা কত সুন্দর, চায়ের সাথে একবারে জমে যাবে শীতের সময়, কি বিকালে বা সন্ধ্যের সময়। এখানেই রাখলাম।